কাঁদছো, তুমি কাঁদলে আমার ভালো লাগে না। জানো মা, পৃথিবীতে সবার উপর গুরু হলো মা, তারপর বাবা। মা বাবার মতো গুরু পৃথিবীতে আর কি কেউ হয়? তুমি কি চাও মা যে আমি সংসারে ফিরে যাই? সচিবা চিৎকার করে বলল, নিমাই। আমি জানি বাবা, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলে আপন জন্ম ভিটেতে কোনোদিন ফিরতে নেই। আমি এটাও জানি, কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। নিমাই বলল, মা তুমি এত কিছু জানো? জানবে না কেন? তুমি পণ্ডিতের মেয়ে, তুমি পণ্ডিতের স্ত্রী। মা তুমি এত কিছু জানো, তাহলে কাঁদছো কেন মা? সচিমা কাঁদতে কাঁদতে বলল, নিমাই এই যে ঘর ছাড়ার মন্ত্র নিলি, এরপর তুই কোথায় গিয়ে থাকবি? মহাপ্রভুর খুব ইচ্ছে ছিল বৃন্দাবনে গিয়ে তিনি রাধা প্রেম আস্বাদন করবেন। মহাপ্রভু খুশি হয়ে বললেন, ও মা আমি বৃন্দাবনে যেতে চাই। সচিমা চিৎকার করে বলল, নিমাই তুই বলেছিস মা তুমি আমার সবার উপর গুরু, তাই যদি হয় আমি তোকে বাধা দিলাম, তুই বৃন্দাবনে গিয়ে থাকতে পারবি না। নিমাই চমকে উঠল, মা আমি যদি বৃন্দাবনে যাই তোমার কষ্ট হবে। সচিমা বলল, নিমাই কথাটা তা নয়, নবদ্বীপ থেকে বৃন্দাবন অনেকটা পথ, তুই যদি বৃন্দাবনে গিয়ে থাকিস আমি তোর কোনো খবরাখবর পাবো না। মা আমি কোথায় গেলে তুমি শান্তিতে থাকবে? সচিমা বলল, নিমাই আমি তোকে আদেশ করলাম বাবা, তুই শ্রীক্ষেত্রে গিয়ে থাকবি, অর্থাৎ পুরীধামে। নিমাই চমকে উঠলে, মা পুরীধামে গেলে তুমি চাও যে আমি পুরীধামে গিয়ে থাকি? এত এত ধাম, পুরীধামটা তোমার কেন এত পছন্দ মা? সচিমা বলল, নিমাই নবদ্বীপ থেকে পুরীধামটা অনেকটা কাছে রাস্তা, তুই যদি পুরীধামে গিয়ে থাকিস বাবা, নবদ্বীপের ভক্তগণ রথযাত্রার সময় যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাবে, তুই যা যা খেতে ভালোবাসিস আমি নিজের হাতে রান্না করে তাদের হাতে পাঠিয়ে দেব, আর তাদের মুখ থেকে আমি তোর খবরাখবর পাবো। তাই মায়ের আদেশ পালন করবার জন্য মহাপ্রভু পুরীধামে গিয়ে থাকলেন। এবার পুরীর ঘটনা বলি মা। পুরীর পান্ডারা মহাপ্রভুকে জগন্নাথ মন্দিরের ভেতর কোনোদিন ঢুকতে দিতেন না। কেন? কন্যা কোন জাত যদি জগন্নাথ দেবকে ছুঁয়ে দেয়, পুরীর পান্ডারা তো চিনতে পারে না যে ইনি সেই কীর্তনরত মহাপ্রভু। তাই মহাপ্রভু কি করতো জানেন মায়েরা? কীর্তন শুধু কানে শুনলে হবে না, অনুভব করতে হবে, বাস্তবের সঙ্গে তুলনা করতে হবে, তবে কীর্তন শুনে আনন্দ পাবে। যারা পুরীধামে গেছেন তারা অনুভব করুন, জগন্নাথ দেবের চাঁদ বদনের সম্মুখে দেখবেন একটা স্তম্ভ আছে, ওটাকে বলা যায় গরুর স্তম্ভ। মহাপ্রভু এই স্তম্ভটার আড়ালে পুরো শরীরটাকে চোরের মতো লুকিয়ে রাখতেন। হাত দুটোকে এইভাবে রেখে চুপি চুপি জগন্নাথের চাঁদ বদন দর্শন করতেন। এখনো পর্যন্ত মহাপ্রভুর হাতে চিহ্ন ওই স্তম্ভটার মধ্যে রয়েছে। যদি কেউ কোনোদিন যান ওই স্তম্ভতে গিয়ে আলিঙ্গন করবেন, তার কৃষ্ণ প্রেমের উদয় হবেই হবে, এমনকি তার চিররোগ সেরে যাবে। ওই গরুর স্তম্ভের এত মাহাত্ম্য। মহাপ্রভু চোরের মতো চুপি চুপি জগন্নাথের চাঁদ বদন দর্শন করছে। এবার মায়েরা, উৎকলের রাজা প্রতাপরুদ্রের কথা আপনারা জানেন। রাজা প্রতাপরুদ্র জগন্নাথ মন্দিরের ভেতর ঢুকছে। হঠাৎ করে রাজা প্রতাপরুদ্র দেখতে পেয়ে দেখি এই স্তম্ভটার আড়ালে এত লম্বা মানুষ, এই পুরীধামে এত লম্বা মানুষ এর আগে তো কোনোদিন দেখিনি। মানুষটা কে? রাজা প্রতাপরুদ্র যেমন মহাপ্রভুর বদন পানে চেয়েছে, মহাপ্রভুর বদন দর্শন করতে পারলেন না। মহাপ্রভুর বদনের মধ্যে জগন্নাথের চাঁদ বদনে ভেসে উঠেছে। রাজা প্রতাপরুদ্র এইভাবে দাঁড়ালেন। কেন? তিনি বুঝতে পারলেন ইনি আমার সচল জগন্নাথ, ইনি আমার আসল সম্পদ। আমরা তো জানি না
টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া আমাদের আর কিছুই সম্পদ নেই। কিন্তু যারা কীর্তন প্রেমিক, যারা শাস্ত্র জ্ঞান জানে, তারা জানে যে আসল প্রকৃত ধন কাকে বলে। গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ, ভগতি রস শাস্ত্রে জানে। মায়েরা, যিনি গৌর চরণ আশ্রয় করেন, যিনি কৃষ্ণ চরণ আশ্রয় করেন, তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি তুচ্ছ হয়ে যায়। কৃষ্ণ প্রেমটা তার কাছে সর্বস্ব ধন। তাহলে এবার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে দেখে চিনতে পারলেন, মহাপ্রভুকে মনে করলেন ইনি আমার আসল সম্পদ, ইনি আমার আসল সচল জগন্নাথ। মহাপ্রভুকে মন্দিরের মধ্যে থাকতে দিলেন না রাজা প্রতাপরুদ্র। বললেন কি, মহাপ্রভুকে নিয়ে গেলেন কোথায়? আপনারা যে ওই রাজা প্রতাপরুদ্রের গুরুদেব, তার নাম ছিল কাশী মিশ্র। কাশী মিশ্রের গম্ভীরা নামক পুরীতে যে কুটিরটা রয়েছে, গম্ভীরা হলো উড়িয়া ভাষা, সেটাকে বাংলা ভাষায় বলা যায় চোরা কুঠুরি। চোরা কুঠুরির মধ্যে রাজা প্রতাপরুদ্র তার মূল্যবান মূল্যবান কাগজপত্র রাখতেন, সোনা দানা মণিমুক্তা রাখতেন ওই গম্ভীরার মধ্যে। এবার রাজা প্রতাপরুদ্র ওইগুলোকে বাইরে ফেলে দিয়ে মহাপ্রভুকে গম্ভীরার মধ্যে রাখলেন। গম্ভীরা ছিল 4.5 হাত জায়গা, মানে মহাপ্রভু 3.5 জন ভক্তকে নিয়ে গম্ভীরার মধ্যে দিন রাত্রি কাটিয়ে দিলেন। 3.5 জন ভক্তকে স্বরূপ দামোদর গোস্বামী 1 জন, রায় রামানন্দ 2 জন, শিখি মাইতি 3 জন, শিখি মাইতির বোন মাধবী দেবী 3.5 জন। মানে নারীদেরকে সবসময় অর্ধেক ধরা হয়, যার জন্য বলে অর্ধাঙ্গিনী, বলে না, অর্ধেকটা সবসময় নারীদেরকে ধরা হয়। তাই 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু গম্ভীরার মধ্যে থাকতেন। আর প্রত্যেকদিন 5খানা গ্রন্থ আস্বাদন করতেন। চিন্তা করুন মায়েরা, একটা গল্পের বই আমরা সারাদিনেও পড়ে শেষ করতে পারি না। আর মহাপ্রভু গম্ভীরার মধ্যে 5খানা গ্রন্থ আস্বাদন করতেন। কার কার লেখা? কবি চন্দ্রদাসের লেখা, কবি বিদ্যাপতির লেখা, রায় রামানন্দের নাটক গীতি, বিল্লমঙ্গলীর কর্ণামৃত, জয়দেবীর গীত গোবিন্দ। মহাপ্রভুর এগুলো খুব পছন্দ ছিল। তাই মহাপ্রভু করলেন কি না, 5খানা গ্রন্থ আস্বাদন করতেন। আর গম্ভীরার মধ্যে একবার স্বরূপের গলায় জড়িয়ে ধরতেন, একবার রায় রামানন্দের গলায় জড়িয়ে ধরতেন। জাগি জাগিয়া রজনী দেখো দেখো আমার জাগিয়া রজনী একবার স্বরূপের গলায় জড়িয়ে ধরছে, একবার রায় রামানন্দের গলায় জড়িয়ে ধরছে। রায় রামানন্দকে বলছে, রামানন্দ তুমি বলে দিতে পারবে যে কোথায় কৃষ্ণ পাবো? তাই মহাপ্রভু সারা রাত্রি তিনি করলেন কি, ওই গম্ভীরার মধ্যে জাগিয়া রজনী দেখো দেখো আমার জাগিয়া রজনী স্বরূপের গলায় ধরি বলে ওগো রাম রায়, তোমরাই আমায় বলিয়ে দাও, বলো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো।
স্বরূপ, তুমি একবার বলো যে কোথায় গেলে কৃষ্ণ পাবো। রায় রামানন্দ, তুমি আমার সঙ্গে থাকো, তুমি বলতে পারবে না যে কোথায় গেলে কৃষ্ণ পাবো। মহাপ্রভু সারা রাত্রি পাগলের মতো করতেন গম্ভীরার মধ্যে। এবার যখনই নিশির প্রভাত হতো, মহাপ্রভু ওই পুরীর গম্ভীরা ছেড়ে দিয়ে ছুটে সমুদ্রের তটে গিয়ে দাঁড়াতেন। কেন? মহাপ্রভু কি শুধু সমুদ্রের শোভা দর্শন করতে যেতেন প্রভাতকালে? না, জগন্নাথের যত ভক্তগণ ওই সমুদ্রে স্নান করে প্রভাত ফেরি করতে করতে জগন্নাথ মন্দির দিকে ছুটে যাচ্ছে, আর তারা গান গাইতে গাইতে চলে যাচ্ছে, ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হই আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নাম রে। দিনের শেষে বলে কৃষ্ণ যাবে বাড়ি রে, সে জন আমার হয়, আমি হই তার রে। আরে গৌর হরি শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নাম রে। মানে জগন্নাথের ভক্তগণ সমুদ্রে স্নান করে প্রভাত ফেরি করতে করতে এই গানটা গাইতে গাইতে চলে যাচ্ছে। মহাপ্রভু দূর থেকে করলেন কি, সেই সব সভা দর্শন করছে। যখন পুরবের ভাবে বিভাবিত হয়ে গেলেন, অমনি মহাপ্রভুর ভাবটা কেমন হলো জানেন? আজি ওনে মাদিনী